আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি দুয়া অ্যান্ড জিকিরের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ আর রাহিকুল মাকতুম বই থেকে। গত পর্বে আমরা পড়েছিলাম বাইয়াতের পূর্ণতা লাভ। আজকে আমরা পড়ব ইয়াসরিব নেতৃবৃন্দের সামনে কুরাইশদের বিক্ষোভ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইয়াসরিব নেতৃবৃন্দের সামনে কুরাইশদের বিক্ষোভ। এই সংবাদ কুরাইশদের কানে পৌঁছামাত্র তাদের মধ্যে অসহনীয় দুঃখ বেদনা শুরু হয়ে গেল। কেননা মুসলমানদের এ ধরনের অঙ্গীকার ও চুক্তির সুদূরপ্রসারী বিরূপ প্রতিক্রিয়া যে তাদের জীবন ও সম্পদের উপর হবে সেটা তাদের ভালোভাবেই জানা ছিল। সুতরাং সকাল হওয়া মাত্র তাদের নেতা ও সন্তানদের ভারী দল ও চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে মদিনাবাসীদের তাঁবুর দিকে যাত্রা করলো এবং এইভাবে আবেদন জানালো, হে খাররাজ লোকেরা, জানতে পারলাম আপনারা এই মানুষটিকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন এবং আমাদের সাথে যুদ্ধ করার জন্য তার সঙ্গে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। অথচ আরব গোত্রসমূহের মধ্যে শুধুমাত্র আপনাদের সঙ্গে যুদ্ধ করা আমাদের অপছন্দের কাজ। কিন্তু যেহেতু এই বাইয়াত অত্যন্ত সংগোপনে রাতের অন্ধকারে অনুষ্ঠিত হয়েছিল, সেহেতু খাররাজ মুশরিকগণ এ সম্পর্কে মোটেই টের পায়নি। সেজন্য তারা বারবার আল্লাহর শপথ করে এ বিশ্বাস জন্মানোর চেষ্টা করল যে এ ধরনের কোনো কাজ অনুষ্ঠিত হয়নি। আমরা এ বিষয়ে বিন্দুমাত্র অবগত নয়। পরিশেষে বিক্ষোভে সামিল এই দল আবদুল্লাহ বিন উবাই বিন সালুলের নিকট পৌঁছালো। এই বিষয়ে তার নিকট জানতে চাইল। প্রত্যুত্তরে সে বলল, নিশ্চয়ই এটা বাজে কথা। এমনটি কিছুই হতে পারে না যে আমার সম্প্রদায় আমাকে এড়িয়ে আমার অগোচরে এরকম কোনো কাজ করতে পারে। আমি যদি ইয়াসরিবেও থাকতাম তাহলেও আমার পরামর্শ ছাড়া আমার সম্প্রদায় এরূপ করতো না। অবশিষ্ট রইলেন মুসলমান। তারা আর চোখে পরস্পরকে দেখলেন এবং চুপচাপ রইলেন। এমনকি হ্যাঁ কিংবা না বলেও কোনো মুখ খুললেন না। শেষ পর্যন্ত কুরাইশ নেতাদের ধারণা হলো মুশরিকদের কথা সত্য এবং তারা তাই নিরাশ হয়ে ফিরে গেল। সংবাদের সত্যতা ও শপথকারীদের পশ্চাৎবোধন মক্কায় কুরাইশ নেতাগণ সম্ভবত দৃঢ়তার সঙ্গে ধরে নিয়েছিল এই সংবাদ মিথ্যা, কিন্তু এর অনুসন্ধানে সর্বদা নিয়োজিত থাকলো। শেষ পর্যন্ত নিশ্চিত হলো অঙ্গীকার গ্রহণের ঘটনা সত্যি। এই ঘটনা অবগত হওয়ার পর তারা অঙ্গীকার গ্রহণকারীদের প্রতি মারমুখী হয়ে ওঠে। কিন্তু যখন তারা এই সংবাদ অবগত হলো, তখন অঙ্গীকারবদ্ধ হাজীগণ দ্রুত পদে অগ্রসর হয়ে অনেকটা পথ অতিক্রম করেছেন। মক্কাবাসীগণ দ্রুত অগ্রসর হয়েও তাদের নাগাল পেল না। অবশ্য তারা সাদ বিন উবাদাহ এবং মুনজির বিন আমরকে দেখে ফেলল এবং তাদেরকে তাড়া করতে থাকে। কিন্তু মুনজির অত্যন্ত দ্রুততার সাথে তাদের নাগালের বাইরে চলে যেতে সক্ষম হলো, কিন্তু সাদ বিন উবাদাহ তাদের হাতে ধরা পড়ে যান। তারা তার হাত দুটো তারই পালনের দড়ি দ্বারা গর্দনের পেছনে বেঁধে দেয়। কষ্ট দিতে দিতে মক্কা পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সেখানে মুতইম বিন আদি এবং হারেস বিন হার বিন উমাইয়া এসে তাকে ছাড়িয়ে দেন। কারণ তাদের দুজনের যে বাণিজ্য কাফেলা মদিনার পথ দিয়ে যাতায়াত করত তা সাদের আশ্রয়ে চলাচল করত। এদিকে তাকে বন্দী করে নিয়ে যাওয়াতে আনসারগণ খুবই বিব্রত বোধ করতে থাকেন এবং তাকে মুক্ত করার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সলা পরামর্শ করতে থাকেন। ইতিমধ্যে দেখা গেল যে বন্দিদশা থেকে মুক্ত হয়ে সাদ সঙ্গী সাথীদের নিকট প্রত্যাবর্তন করেছেন। এরপর সকলে নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করলেন। এটাই হচ্ছে আকাবার দ্বিতীয় অঙ্গীকার, যাকে আকাবার বড় শপথ বলে অভিহিত করা হয়। এই অঙ্গীকার এমন এক খোলা জায়গায় সম্পাদিত হয়েছিল যা ভালোবাসা, ওয়াদা পালন, সত্যতা বিদ্যমান, ইমানদারদের মধ্যে সাহায্য সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা, আস্থা ও বিশ্বাস, আত্মত্যাগ ও বীরত্বের উদ্দীপনায় ভরপুর ছিল। ফলে ইমানদার ইয়াসরিববাসীদের অন্তর মক্কায় দুর্বল ভাইদের প্রতি দয়ামায় ভরপুর ছিল। মক্কায় অধিবাসী ভাইদের সাহায্য করার জন্য তাদের অন্তরে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। অধিকন্তু তাদের প্রতি অত্যাচারকারীদের বিরুদ্ধে দারুণ দুশ্চিন্তা ও ক্রোধ ছিল। তাদের অন্তর এই ভাইয়েদের ভালোবাসায় ভরপুর ছিল, যাদের না দেখেই আল্লাহর ওয়াস্তে ভাই নির্ধারণ করেছিল। আর এই উৎসাহ উদ্দীপনা ও অনুধাবন শুধু একটি কল্পিত আকর্ষণের ফলেই ছিল না, যা সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারে, বরং এর উৎস হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, যা অন্যায় অত্যাচারের বড় থেকে বড় শক্তির কাছেও মাথা নত করে না। সেই ঈমানের বদৌলতে সাহাবীগণ এমন সব যুগান্তকারী কর্ম ও কীর্তিমালা স্থাপন করেছেন এবং মানবজাতির ইতিহাসে এমন সব অধ্যায় রচনা করেছেন যার তুলনা অতীত কিংবা বর্তমান কোনো কালেই মেলে না, সম্ভবত ভবিষ্যতেও মিলবে না। হিজরতের সর্বপ্রথম বাহিনী আকাবার দ্বিতীয় অঙ্গীকার যখন সুসংগঠিত রূপ ধারণ করল, তখন নাস্তিকরা তা মূর্খতার তৃণ শস্যভূমি মরুভূমিতে ইসলামের ভিত্তিমূল বহুলাংশে সুপ্রতিষ্ঠিত হয়ে উঠল। ইসলামী দাওয়াতের জন্ম হতে আজ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যতটা সফলতা অর্জন সম্ভব হয়েছিল, তার মধ্যে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সফলতা। এরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এই নতুন দেশে হিজরত করার অনুমতি দেন। হিজরতের অর্থ ছিল সকল প্রকার সুখ সুবিধা ও আরামায়েশ ত্যাগ করে এবং ধন দৌলত ও সহায় সম্পদ সবকিছু জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র প্রাণ রক্ষা করা।
আর এটা মনে রাখতে হবে যে মুশরিক বেষ্টিত মুসলমানদের জীবন যে কোনো মুহূর্তে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল অধিকন্তু পথের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো স্থানে বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা ছিল। আর ভ্রমণ ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতীক। জানা ছিল না আগামীতে কোন ধরনের বিপদাপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন তাদের হতে হয়। মুসলমানরা এসব জেনে শুনে হিজরত আরম্ভ করে দিলেন। এদিকে মুশরিকরা তাদের যাত্রাপথের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে শুরু করে দিল, কারণ তারা বুঝতে পারছিল এর মধ্যে কোনো বিপদ লুকায়িত রয়েছে। হিজরতের কয়েকটি নমুনা পাঠকদের জন্য উপস্থাপন করা হলো। ১. সর্বপ্রথম মুহাজির ছিলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে ইসহাকের মতে তিনি আকাবার বড় শপথের পূর্বেই হিজরত করেছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং ছেলেমেয়েরা। যখন তিনি মক্কা থেকে যাত্রা করতে চাইলেন তখন তার শ্বশুর বলল, আপনার নিজ প্রাণের ব্যাপারে তো আপনি আমাদের উপর জয়ী হলেন, কিন্তু আমাদের কন্যাকে আপনার সঙ্গে শহর থেকে শহরে ঘুরে বেড়াতে দিতে পারি না। এ কথা বলার পরে তারা তার স্ত্রীকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। এতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয়স্বজন অত্যন্ত রাগান্বিত হলেন এবং বললেন, তোমরা যখন এই মহিলাকে আমাদের নিকট থেকে ছিনিয়ে নিচ্ছ তখন আমরাও আমাদের সন্তানটিকে কিছুতেই থাকতে দিতে পারি না। তারপর সন্তানটিকে নিয়ে উভয় পক্ষ টানাটানি শুরু করে দিল। টানাটানির ফলে শিশুটির এক হাত ছিঁড়ে গেল। এমনই এক অবস্থার মধ্যে আবু সালমার আত্মীয়স্বজনরা শিশুটিকে নিজেদের অধিকারে নিয়ে যান। সেই কারণে আবু সালমার একাকী মদিনা গমন করতে হয়। এরপর থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন হলো যে প্রায় প্রত্যেক সকালে তিনি সেখানে আসেন এবং সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করতে থাকেন। এই অবস্থায় 1 বছর অতিবাহিত হয়ে যায়। তার এই অবস্থা দেখে আত্মীয়স্বজনরা গভীর মর্মবেদনা অনুভব করতে থাকেন। অবশেষে তারা তার পিতৃপক্ষকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন এই মহিলাকে তার স্বামীর নিকট যেতে দিচ্ছ না? অনর্থক কেন তাকে তার স্বামী ও সন্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছ? এই কথার পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা তাকে বলল, তুমি যদি ইচ্ছা করো তাহলে তোমার স্বামীর নিকট যেতে পারো। তখন তিনি তার সন্তানকে তার দাদার বাড়ি হতে ফেরত নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহু আকবার। 500 কিলোমিটার পথ। আল্লাহ তাআলার কোনো সৃষ্টি তার সঙ্গে ছিল না। সন্তান সহ যখন তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন তখন উসমান বিন আবি তালহার সঙ্গে তার সাক্ষাৎ হয়। অবস্থা জেনে তিনি সহযাত্রী রূপে তাকে মদিনায় নিয়ে গেলেন। যখন জনবসতির দৃষ্টিগোচর হলো তিনি বললেন, এই গ্রামে তোমার স্বামী আছেন, সেখানে চলে যাও, আল্লাহ তোমাকে বরকত দিন। এরপর তিনি মক্কা অভিমুখে অগ্রসর হলেন। 2. সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের ইচ্ছা করলেন তখন কুরাইশ গোত্রের কাফিররা বলল, তুমি যখন আমাদের নিকট এসেছিলে তখন নিকৃষ্ট ভিক্ষুক ছিলে, কিন্তু এখানে আসার পর তোমার অনেক ধন সম্পদ হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এখন তুমি ভাবছো তোমার ধন সম্পদ নিয়ে এখান থেকে চলে যাবে। আল্লাহর কসম, এটা কিছুতেই হতে পারে না। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি আমার ধন সম্পদ ছেড়েই যাই, তবে কি তোমরা আমার পথ ছেড়ে দিবে? তারা বলল, হ্যাঁ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চলো আমার ধন সম্পদ যা কিছু আছে তোমাদেরকে দিয়ে দিই। তারপর তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে তার সমস্ত সম্পদ কাফিরদের হাতে তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর জানতে পারলেন তখন আবেগাপ্লুত কণ্ঠে বলে উঠলেন, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। 3. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গিয়ে কুবাতে অবতরণ করলেন তখন আবু জাহেল ও তার ভাই হারেস আইয়াসের নিকট উপস্থিত হলো। তারা 3 জন ছিল একই মায়ের সন্তান। তারা 2 জন আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ততক্ষণ পর্যন্ত চুল আঁচড়াবে না এবং রোদ ছেড়ে ছায়াতে আশ্রয় নেবে না। এই কথা শুনে আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় মায়ের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র হয়ে পড়লেন। এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি চুল আঁচড়াবে না এবং রোদ ছেড়ে ছায়াতে আশ্রয় নেবে না। এই কথা শুনে আইয়াস রাদিয়াল্লাহুকে বললেন, দেখো আইয়াস, আল্লাহর কসম। এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় মায়ের ব্যাপারে অত্যন্ত দয়াদ্র হয়ে পড়লেন। কাজেই তাদের সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহর কসম, তোমার মাতাকে যদি উকুনে কষ্ট দেয় তবে সে অবশ্যই চিরুনি ব্যবহার করবে, আর যদি তাকে মক্কার রোদ কষ্ট দেয় তাহলে অবশ্যই সে ছায়ায় গিয়ে আশ্রয় নেবে। কিন্তু আইয়াস শেষ কথায় কর্ণপাত না করে তার মাতার কসম পূর্ণ করার জন্য দুজনের সঙ্গে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, তোমার মাতার ইচ্ছা পূরণের ব্যাপারে তুমি যখন দৃঢ় সংকল্প তখন তোমার যাতায়াতের সুবিধার্থে আমার উটনীটি নিয়ে যাও। এ হচ্ছে খুবই দ্রুতগামী এবং শান্ত স্বভাবের। একে যদি তুমি নিয়ে যাও তোমার হাতের বাইরে ছেড়ে দেবে না। তাছাড়া মক্কার মুশরিকদের পক্ষ থেকে সকল ধরনের অনিষ্ট কিংবা অসদাচরণের আশঙ্কা করলে পালিয়ে আসবে। আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনীর উপর আরোহণ করে তাদের সঙ্গে যাত্রা শুরু করলেন। কিন্তু কিছু পথ অতিক্রম করার পর এক জায়গায় আবু জাহেল বলল, ভাই, আমার এই উটনী তো তোমায় খুব অসুবিধায় পড়তে হলো, তুমি কি আমাকে তোমার পশ্চাতে এই উটনীর পিঠে বসিয়ে নেবে? আইয়াস বললেন, ঠিক আছে। তারপর তিনি উটনীকে বসিয়ে দিলেন। তারা দুজনে নিজ নিজ উটকে বসিয়ে দিল যাতে আবু জাহেল তার উটের পিঠ থেকে নেমে আইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটনীর পিঠে গিয়ে উঠতে পারে। কিন্তু তিনজনই যখন মাটিতে নেমে পড়ল তখন হঠাৎ তারা দুজন একত্রে আইয়াসের উপর আক্রমণ চালালো এবং দড়ি দিয়ে কষে বেঁধে ফেলল।
তারপর তাকে বাধা অবস্থাতেই দিনের বেলায় মক্কায় নিয়ে এসে মক্কাবাসীদের লক্ষ্য করে বলল, হে মক্কাবাসী, আপনারা আপনাদের অবুজদের সঙ্গে এরূপ আচরণ করবেন যেমন আমরা আমাদের অবুজদের সঙ্গে করেছি। ৩. হিশাম ও আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের বন্দীখানায় পড়ে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর একদিন বললেন, কে এমন আছে যিনি হিশাম ও আইয়াশকে আমার জন্য ছাড়িয়ে আনবে? ওয়ালিদ বললেন, আমি তাদেরকে আপনার জন্য ছাড়িয়ে আনার দায়িত্ব নিলাম। তারপর ওয়ালিদ গোপনে মক্কা গমন করলেন। একজন স্ত্রীলোকের পিছনে গিয়ে তাদের ঠিকানা বের করলেন। এরা দুজনেই একটি ছাদবিহীন গৃহে বন্দী ছিলেন। রাত হলে ওয়ালিদ দেয়াল ডিঙিয়ে তাদের নিকট হাজির হলেন এবং বন্দীদশা থেকে মুক্ত করে তাদের নিয়ে মদিনায় পালিয়ে এলেন। হিজরতের দৃঢ় ইচ্ছা পোষণকারীদের সম্পর্কে জানতে পেরে মক্কার মুশরিকরা তাদের সঙ্গে কিরূপ আচরণ করত তার 3টি নমুনা এখানে পেশ করা হলো। কিন্তু এতদ সত্ত্বেও হিজরতের ধারা অব্যাহত থাকলো, যার ফলে আকাবার বড় অঙ্গীকারের পর মাত্র 2 মাসাধিক কাল অতিক্রম না হতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া কোনো মুসলমানই মক্কায় অবশিষ্ট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তারা দুজন মক্কাতে অবস্থান করছিলেন। অবশ্য আরও এমন কিছু সংখ্যক মুসলমান মক্কায় ছিলেন যাদেরকে মুশরিকগণ জোর করে আটকে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাল সামানা গোছগাছ করে রেখে যাত্রার জন্য পূর্ণ প্রস্তুতি সহকারে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিজরতের স্থান দেখানো হয়েছিল। এটা হচ্ছে লাওয়ার 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটি খেজুর বাগানের এলাকা। এরপর মুসলমানেরা মদিনার দিকে হিজরত করলেন। হাবশার সাধারণ মুজাহিররাও মদিনায় হিজরত করলেন। আবু বকরও মদিনায় হিজরত করার জন্য জিনিসপত্র গুছিয়ে ফেললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ধৈর্য ধারণ করো, কেননা আমি আশা করছি আমাকে হিজরতের অনুমতি দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক, আপনার জন্য কি হিজরতের অনুমতি আশা করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতে পারেন। তার কাছে 2টো উটনী ছিল। তিনি তাদের 4 মাস ধরে ভালোভাবে বাবলা গাছের পাতা খাইয়ে হৃষ্টপুষ্ট করে তুললেন, যাতে তারা অত্যন্ত দ্রুত পথ চলতে পারে। যখন মুসলমানগণ নিজ নিজ ধনসম্পদ ও স্ত্রীপুত্র কন্যাদের সঙ্গে নিয়ে আউস খাজরাজ গোত্রের আবাসিক এলাকায় আশ্রয় নিলেন, তখন মুশরিকদের মধ্যে হৈ হৈ রব পড়ে গেল। চরম দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণায় তারা এতই অস্থির হয়ে পড়ল যে ইতিপূর্বে কোনো কারণে তাদের মধ্যে এত অধিক অস্থিরতা দেখা যায়নি। হিজরতের ব্যাপারটি ছিল তাদের মূর্তি পূজা, সামাজিক ঐক্যবোধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। মুশরিকরা এটা ভালোভাবে অবগত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পূর্ণ নেতৃত্ব দান ও পথ নির্দেশনার সঙ্গে সঙ্গে কিরূপ আকর্ষণীয় শক্তি মজুদ রয়েছে, তাছাড়া আউস ও খাজরাজ গোত্রের মধ্যে কিরূপ শক্তি সামর্থ্য এবং যুদ্ধ করার যোগ্যতা রয়েছে, এবং ওই গোত্র দুটির জ্ঞানীদের মধ্যে সন্ধি ও পরিচ্ছন্নতার কিরূপ উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং কয়েক বছর ধরে পরিচালিত গৃহযুদ্ধের তিক্ততা আস্বাদনের পর এখন কিভাবে নিজেদের মধ্যকার দুঃখ কষ্ট ও শত্রুতা দূর করতে তারা আগ্রহী। তারা এটাও অনুধাবন করেছিল যে ইয়েমেন হতে সিরিয়া পর্যন্ত লোহিত সাগরের উপকূল দিয়ে তাদের ব্যবসায় যে জাতীয় সড়ক অতিক্রম করেছে তাতে মদিনার সৈনিকদের অবস্থান কত বেশি গুরুত্বপূর্ণ, এমনই এক স্পর্শকাতর অবস্থার সম্মুখীন হলো তারা। সেই সময় সিরিয়ার সঙ্গে মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্য ছিল প্রায় 2.5 লক্ষ দিনার সমতুল্য। এছাড়া ছিল তায়েফবাসীদের ব্যবসা বাণিজ্যের ব্যাপার, আর এসব ব্যবসা বাণিজ্য নির্ভর করছিল বাণিজ্য কাফেলাগুলোর নিরাপত্তা বিধানের উপরে। এই বর্ণনা মতে এটা অনুমান করা মোটেই কঠিন ছিল না যে হিজরতকারী মুসলমানদের মদিনায় আগমনের ফলে ইসলামী দাওয়াতের ভিত্তি সুপ্রতিষ্ঠিত হলে এবং মদিনাবাসীদেরকে মক্কাবাসীদের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেওয়ায় সক্ষম হলে তা হবে মক্কাবাসীদের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। মুশরিকরা উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিল, কাজেই তারা এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৎপর হয়ে উঠল। এটা তাদের জানা কথা যে এই বিপদের মূল সূত্র হচ্ছে ইসলামের দাওয়াত। এরা পতাকাবাহী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন পরিস্থিতিতে আকাবার দ্বিতীয় অঙ্গীকারের আনুমানিক 2.5 মাস পর চতুর্থ নবুয়তের বর্ষের 26 সফর মোতাবেক 622 খ্রিস্টাব্দের 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার ইবনে ইসহাকের বর্ণনার মধ্যে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সভার সংবাদ এনেছেন এবং তাকে হিজরতের অনুমতি দিলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আগামী পর্বে আমরা পড়ব দিবসের প্রথম এবং সর্বসম্মতিক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যায়ভাবে হত্যার সিদ্ধান্ত গ্রহণ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।